আসসালামু আলাইকুম। গরমের দিনে আজকে একটি ভিন্ন ধরনের ডালের রেসিপি শেয়ার করব। এই ডালের ঘ্রাণেই কিন্তু নিমেষেই ভাত খেয়ে ফেলতে পারবেন। রেগুলার নর্মাল ডাল রান্না করতে যেসব উপকরণ লাগে সেটা দিয়েই কিন্তু এই ডালটা তৈরি করব। এক্সট্রা কোনো কিছুই লাগবে না। মূল রেসিপিতে যাচ্ছি। প্রথমে আমি 1 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে ডালটা নিয়ে নিচ্ছি, যে পাত্রে আমি ডালটা রান্না করব। দেন আমি এখানে 8 থেকে 10টি কাঁচামরিচ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ 2/3 টিস্পুনের মতো। দেন অ্যাড করব এখানে ধনিয়া পাউডার 1/2 টিস্পুন, 1 চা চামচ অ্যাড করব আদা এবং রসুন বাটা। সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। চুলোর জালটা কিন্তু আমি অন করে দিচ্ছি। প্রায় 40 থেকে 50 মিনিট আমি ডালটাকে সেদ্ধ করে নিব। এই সময়ের মধ্যে কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি অলরেডি। এখন ডালের জন্য আমি ফোড়ন রেডি করব। আমি একটা ফ্রাই প্যানে তেল হিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা 1 টিস্পুন। জিরায় যখন কিছুটা স্মেল চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ 1/3 কাপ। দিয়ে দিচ্ছি রসুন কুচি দিব এখানে 2 টেবিল স্পুনের মতো। কিছুটা সটে করে নিচ্ছি। আমি এটাকে একদম ব্রাউন কালার করে নিব, কিছুটা বেরেস্তার মতো। এটা রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সেই ফুটতে থাকা ডালে আমি এখন এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। এটাতে ডালের স্মেলটা খুবই ভালো হবে। আমরা কিন্তু বাসায় এভাবেই নর্মালি ডাল রান্না করে খাই। এতে কিন্তু আমি কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। সবার লাস্টে যেটা আমি করব সেটা হচ্ছে লেবু পাতা নিব 5-6টি। এভাবে কচলে লেবু পাতাগুলো ডালে অ্যাড করব। আর শুরুতেই এই ঘ্রাণের কথাই বলেছি, এটা ডালে অস্থির একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। আপনারা মাস্ট এভাবে বাসায় রান্না করে খাবেন। আর গরমের দিনে কিন্তু এই ডালটা আরও বেশি ভালো লাগে। আমার ডালটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। লেবু পাতাটা অ্যাড করার পর খুব বেশিক্ষণ ডালটা জাল দিতে যাবেন না, এতে করে লেবু পাতার একটা তিতো ভাব চলে আসতে পারে। ডাল রেডি, আমি সার্ভ করে নিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।